না গিয়ে একদম ডাইরেক্ট দেওঘরে আসে। আর তো কোথাও যেতে পারতাম নাকি, এইখানে আসলাম। পান্ডাজি বললেন যে রামকৃষ্ণ ঠাকুর 3 মাস এখানে অবস্থান করেছিলেন, আর এই এরিয়ার লোক 4 বেলায় 1 বেলা খেতে পারত না। এত এই এরিয়াটা দুঃখী ছিল, কারণ এখানে চাষবাসের কোনো ব্যবস্থা নাই, কোনো কলকারখানা নাই, কোনো টাউন বন্দর নাই, ছিল না। এই জন্য ওই ঠাকুর রামকৃষ্ণদেব 3 মাস থেকে এই এরিয়ার লোকজনকে অন্য বছর সাহায্য করেছিল। ঠাকুর বললেন রাম ঠাকুর 3 মাস করেছেন, আমি সারা জীবনই করব নাকি। আজকে ঠাকুরের দয়ায় আমাদের ঠাকুর বাড়ির 15 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো মানুষ গরিব নেই। যদি কেউ বলে যে আমি গরিব, তো তাহলে তার দুর্ভাগ্য, বুঝতে পারলেন। ঠাকুরের দয়ায় আজকে ওই এরিয়ার লোক দেখছেন তো, কেউ জল বিক্রি করে, কেউ চাই বিক্রি করে, কেউ খাবার দেয়, কেউ কাপড় বিক্রি করে, কেউ গাড়ি চালায়, কেউ ঘর বানিয়ে অট্টালিকা তৈরি করে ভাড়া দিয়ে, ওরা তো কোটিপতি। আর এই জলটা যারা বিক্রি করে তারাও লক্ষ্মীপতি নাকি। সবাই স্বীকার করতে চায় না, যার যে সংস্কার ভালো আছে তারা বলে যে ঠাকুরের দয়া আমরা। কিন্তু যারা ওই জন্মগত ভ্রষ্ট, যারা সৎ বা দয়া হয় না বস, আজ গভীতে আস্থা শুধু সৎ কথাতে পায় না বস। সৎ কথা তো ওরা পায় না, তো ওরা মনে দেখবেন না যাদের ঘর দরজা আছে অনেকে নয়, কয়েকটা লোক। হ্যাঁ, ঠাকুরকে তো আমরাই জায়গা দিয়ে বসি, ঠাকুরের কি আছে, আমাদের জীবনে তো ঠাকুরকে বসি। কিন্তু কয়েকটা লোক বলে না, না ঠাকুরের দয়ায় আমরা আজকে সুখী আছি। মানুষের জীবনে দুখানা আত্মা আছে, বুঝলেন। একটা হচ্ছে বিবেক, আর একটা হচ্ছে মন। এই মনটা হচ্ছে যেখানে খুশি সেখানে আপনাকে নিয়ে ফেলে দিতে পারে, কিন্তু বিবেকটা আপনাকে যেখানে সেখানে যেতে পারে। আপনি একজনের সঙ্গে ঝগড়া করলেন, তাকে গাল দিবেন, মনটা গাল দিচ্ছে, কিন্তু বিবেকটা বলছে দিস না তোর থেকে বয়সে বলো নাকি। আরে ভুল করলে কি হলো, একটু তুই সহ্য করে না, এটা বিবেকের ব্যাপার নাকি, ছোট হবি না। কিন্তু মনটা বলে না না, আমি কি তোমার থেকে ছোট নাকি। হ্যাঁ, এরকম দীর্ঘদিন যেতে যেতে 1952 সালে 31শে মার্চে প্রথম ঠাকুর মানিকপুরে পদার্পণ করেন। ঠিক আছে, তো ঠাকুর যিনি এখানে দীর্ঘদিন বসার পরে 9 জানুয়ারি 1969 সালে ঠাকুর এখানে পিকনিক করেছিলেন নাকি। তার মাঝখানে অনেকগুলো কথা আছে, সময় আপনাদের শোনার নাই। আপনার ওইখান থেকে এখানে আসার গল্পটা একটুখানি বলবেন, কিন্তু ওইটার জন্যই আসছি। তাহলে শোনেন, তো ঠাকুর এখানে প্রত্যেকদিন সকাল ভোরবেলা চলে আসতেন। তো বোরদার ঠাকুর বড় মাকে নিয়ে আসতেন। আসার সময় ঠাকুর একদিন যখন আসলেন, দ্বিতীয় দিন আসলেন, তৃতীয় দিনে যখন আসতে শুরু করলেন, তখন বোরদা 2খানা গাড়ি ব্যবস্থা করলেন। 2টা গাড়িতে, একটা গাড়িতে ঠাকুরের সরঞ্জাম, একটা গাড়িতে মার সরঞ্জাম, তাবু সহ নাকি। যেই ঠাকুর বাড়িতে দাঁড়াতেন, তো বোরদা বুঝিয়ে যেতেন ঠাকুর এবার মানিকপুরে যাবে। কারণ ঠাকুর হাঁ করলে বোরদা বুঝিয়ে যেতেন যে ঠাকুর এবার কি করবে। এই 2টা শরীর রেখেই, কারণ ঠাকুর বলেছেন যে বড় খোকা যা আমিও তা, টাকার এপিটা তা দেখি নাকি। তার প্রমাণ আছে যে ঠাকুরের যখন অসুস্থ হয়েছিল, ডাক্তার ইঞ্জেকশন দিত, ঔষধ টেনে যখন শেষ যাবে দিতে, তখন বোরদা বলেছেন আগে এখানে, তো বোরদাকে দেওয়া। বোরদা ইঞ্জেকশন দেওয়ার 10 মিনিট পরে দেখতেন যে কোনো রিয়াকশন করে নাই, তখন বলতেন যে নাকি। তার মানে এই 2টা শরীর একই শরীর, বুঝতে পারলেন তো। রিয়াকশন করলে ঠাকুরকে আমাকেও করবে তো। এই কত বড় কথা এটা, যেমন তেমন ব্যাপার নয়, এটা খুব ইয়ে। আমার বাবাকে ইঞ্জেকশন দিতে আসলে আমি পাবো না যে আমার বাবা তো আমাকে আগে দাও, এটা কারণ আমার বাবার শরীর আমার শরীর নয় নাকি। আর ঠাকুর নিজে বলেছেন যে বড় খোকা যা আমিও তা, টাকার এপিট ওপিট। একদিন পিয়ারি নন্দিতা বোরদার বাড়ি গেছে, এসে ঠাকুরের কাছে আসলেন। তো বোরদা ঠাকুর জিজ্ঞাসা করলেন, প্যারিদা আপনি কোথায় গেছিলেন? বলে বোরদা বাড়ি গেছিলাম। তো বড় খোকাকে প্রণাম করেছেন? আজকে না, উনি তো কলকাতা চলে গেছেন নাকি। ওর কথা বালিশ ছিল কিনা? বলে হ্যাঁ বিছানা আছে। তো ওখানে প্রণাম করে আসেন না কেন? অসময় তার সত্য আছে তো, আগে যান বড় খোকাকে প্রণাম করে আসে, তারপরে আমাকে প্রণাম করে নাকি। এই জন্য এখানে যাই করেন, ঠাকুর বড় মাকে প্রণাম করার পর বোরদাকে প্রণাম করতেই হয় না। দেখ